ডলারের ইন্ডাস্ট্রি। বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে আপনি যদি কোনো বাঁশের পণ্য দেখেন, যেমন চেয়ার, টেবিল, কাগজ, কাপড়, এমনকি টুথব্রাশ পর্যন্ত, তার বেশিরভাগই তৈরি হয়েছে চীনের কোনো না কোনো ফ্যাক্টরিতে। আজকের এই ভিডিওতে দেখাবো চীনারা কিভাবে বাঁশ ব্যবহার করে কয়েক হাজার রকম পণ্য তৈরি করে, এমনকি বাঁশের কাপড়ও তৈরি করে। বাঁশের চাষ সবচেয়ে বেশি হয় চীনেই। পৃথিবীর মোট বাঁশ উৎপাদনের প্রায় 65%-এরও বেশি আসে চীন থেকে। চীনে প্রায় 6 মিলিয়ন হেক্টর জমিতে বাঁশ চাষ হয়, যা প্রায় বাংলাদেশের পুরো চট্টগ্রাম বিভাগের সমান এলাকা। চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চল, বিশেষ করে হুনান আর সিচুয়ান প্রদেশগুলোকে বলা হয় বাঁশের সাগর। চীনারা বাঁশকে বলে গ্রিন গোল্ড, অর্থাৎ সবুজ সোনা। এর প্রধান কারণ হলো চীনারা বছরে প্রায় $40 বিলিয়ন বেশি আয় করে এই বাঁশ থেকে। চীনারা বাঁশ চাষের দিকে খুব একটা বেশি নজর দেয় না, কারণ একবার কোনো জমিতে বাঁশ চাষ করলে টানা 15 বছর সেই জমিতে বাঁশ চাষ হতেই থাকে। আর একটা মজার ব্যাপার হলো, বাঁশ পৃথিবীর সব থেকে দ্রুত বেড়ে ওঠা উদ্ভিদ। 24 ঘন্টায় প্রায় 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কাটার পর বাঁশ শুকানো হয়, তারপর ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে ঢুকলে আপনি দেখবেন বিশাল এক প্রসেসিং লাইন। এখানে বাঁশকে প্রথমে সাইজ অনুযায়ী কাটা হয়, ছোট ছোট টুকরো, কোনোটা বিশাল ফালি, কোনোটা পাতলা শীট আকারে। এরপর এগুলোকে বাষ্পে সিদ্ধ করা হয়। এতে করে বাঁশ আরো মজবুত এবং টেকসই হয়। তারপর ড্রাইং মেশিনে শুকানো হয়। চীনারা এই বাঁশ দিয়ে কয়েক হাজার রকমের পণ্য তৈরি করে। যেসব বাঁশের অংশ ফার্নিচারে ব্যবহৃত হবে, সেগুলোকে প্রথমে মাপ অনুযায়ী কেটে নেওয়া হয়। এরপর সেগুলোকে একসাথে করে বাঁশের সোফা, টেবিল, চেয়ার তৈরি করা হয়। এরপর সেটাকে চকচকে পালিশ করা হয়। এর থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হলো বাঁশ থেকে কাপড় তৈরি করা। কারখানার এই সেকশনে বাঁশকে মেশিন দিয়ে পিষে তৈরি করা হয় নরম মণ্ড। এরপর এই মণ্ডকে কিছু রাসায়নিকের মধ্যে ভিজিয়ে রাখা হয়। এরপর বিশেষ প্রক্রিয়ায় সেই মণ্ড থেকে আলাদা করা হয় বাঁশ ফাইবার। এই ফাইবার সুতা বানানোর মেশিনে ঘুরতে ঘুরতে রূপ নেয় সূক্ষ্ম সুতাতে। তারপর সেখান থেকে বোনা হয় কাপড়, যেমন জামা, তোয়ালে, মোজা, বেবি ডায়াপার ইত্যাদি। এই কাপড় এতটাই নরম যে এটা তুলার থেকেও আরামদায়ক। তাই একে বলা হয় ন্যাচার সিল্ক বা প্রাকৃতিক সিল্ক। তবে এর দাম সাধারণ কাপড়ের থেকে 4 থেকে 5 গুণ বেশি। কারখানার অন্যদিকে বাঁশ থেকে তৈরি করা হয় কাগজ ও টিস্যু। এখানে বাঁশের চূর্ণ থেকে তৈরি হয় কাগজ। প্রথমে বাঁশের গুঁড়াকে পানির সাথে মিশিয়ে মসৃণ তরল করা হয়। তারপর বিশেষ ছাঁকনির মতো রোলারে দিয়ে তৈরি করা হয় পাতলা স্তর। এরপর সেটি শুকানো হয় বিশাল ড্রাম হিটারে। এভাবেই তৈরি হয় টিস্যু, টয়লেট পেপার, এমনকি নোটবুকের কাগজ পর্যন্ত। চলুন এবারে আপনাদের দেখাই কিভাবে বাঁশ দিয়ে ব্রাশ বানানো হয়। ফ্যাক্টরিতে আরেক সেকশনে বাঁশের ছোট টুকরা দিয়ে তৈরি করা হয় টুথব্রাশ, চামচ, কাঁটা চামচ, প্লেট ইত্যাদি। প্রথমে বাঁশকে ছোট ছোট ব্লকে কেটে কম্পিউটার নিয়ন্ত্রিত বিশেষ কাটা যন্ত্রে নির্দিষ্ট আকারে কেটে দেওয়া হয়। ব্রাশের হাতল তৈরি হয়ে গেলে বিশেষ ড্রেস মেশিনে ব্রাশের মাথার দিকে ফাইবার বসিয়ে দেওয়া হয়। চামচ, কাঁটা চামচ, প্লেট এসব একইভাবে তৈরি করা হয়। তারপর মসৃণ করে পালিশ দেওয়া হয়, যাতে কোনো ধার বা খসখসে ভাব না থাকে। সবশেষে জীবাণুমুক্ত প্যাকেটিং সেকশনে এগুলো ভরা হয় প্যাকেজে, যেটা সরাসরি ইউরোপ বা আমেরিকা রপ্তানি হয়। চীনা বাঁশের এক দারুণ উদ্ভাবন হলো বাঁশ কয়লা। এই কয়লা বানানোর জন্য বাঁশকে প্রথমে বিশেষ চুল্লিতে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনবিহীন পরিবেশে পোড়ানো হয়। এর ফলে বাঁশে আগুন ধরে না, কিন্তু বাঁশ ধীরে ধীরে কয়লায় পরিণত হয়। জানলে অবাক হবেন, চীন বাঁশ ব্যবহার করে ব্যাটারি তৈরি করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছে। চীনা বিজ্ঞানীরা বলছেন খুব দ্রুতই তারা বাঁশের ফাইবার থেকে তৈরি ব্যাটারি সামনে নিয়ে আসবেন। চীনা বাঁশের তৈরি এই সামগ্রীগুলো সারা বিশ্বে খুবই জনপ্রিয়। আমাদের দেশে বাঁশকে খুব একটা কাজে না লাগালেও চীনারা এই বাঁশ দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। বাংলাদেশেও যথেষ্ট বাঁশ উৎপাদন করা যায়, তাই আমাদের উচিত আমাদের দেশের বাঁশের শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া।
الفوط الناعمة ناعمة بس دايم في سالفة شوق بس البلل مخليني أسوي ميوت. وسط الكلاس بس البلل مسوي لي ستريس. غيري الأولوز سكين لاف الجديدة، فوطتنا وايد ناعمة تمتص البلل بثواني، يعني بتحسين بكل النعومة وبدون بلل. عيش اللحظة مو البلل. أولوز.